ভারতে গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক সম্মেলন শুরুর প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রীর পরে যাকে সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ভাবা হয় সেই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করেছেন এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য গিয়ে অজিত দোভাল সহ আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির সঙ্গে মিটিং করেছেন, এই খবর ইন্ডিয়া থেকে পাওয়া যাচ্ছে। অজিত দোভালের সঙ্গে খবর সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু কিছু খবর গণমাধ্যমে প্রকাশ হয়নি। কি কথা হচ্ছে সেখানে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে নিয়ে যখন দেশের মধ্যে একটা উত্তাল অবস্থা, তখন এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যে খবরটা হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারা খুব একটা পাচ্ছি না কিংবা রাখছি না। কি আলোচনা হচ্ছে সেখানে? সেই আলোচনায় শেখ হাসিনার ইস্যুটা কি প্রাধান্য পাচ্ছে? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই বৈঠকের নেপথ্যে কোনো ঘটনা রয়েছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে যাকে ভাবা হয় অজিত দোভাল, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, এবং যিনি 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনা যখন বিশেষ বিমানে দিল্লিতে গেলেন, দিল্লিতে শেখ হাসিনাকে স্বাগতও জানিয়েছিলেন এই অজিত দোভাল। তখন আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর জেনেছিলাম। এরপরে অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং শেখ হাসিনার ব্যাপারটা দেখভাল করছেন অজিত দোভাল নিজেই। সেইখানে নরেন্দ্র মোদীর পরামর্শ এবং তার নিজের দেখভাল করা, এভাবেই শেখ হাসিনাকে ট্রিট করছে ভারত। তার মানে শেখ হাসিনা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত অজিত দোভাল কেন্দ্রিকই হচ্ছে এবং আগামীতে কোনো সিদ্ধান্ত হলে সেটাও অজিত দোভাল কেন্দ্রিকই হবে। সুতরাং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার অজিত দোভালের সঙ্গে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে বাংলাদেশের যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, প্রধানমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রীসহ ভারতে গেছেন। সেটাও আরও 3 দিন আগে গেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। সেখানে অজিত দোভাল ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মিটিং করছেন। অজিত দোভালের সঙ্গে মিটিংয়ের খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম ডেইলি সান। ইংরেজি এই অনলাইন পোর্টালে যে খবর প্রকাশিত হয়েছে, যে এটা মানে ছাপা কাগজে প্রকাশিত হয়, সেখানে তারা বলছে, শিরোনামটা দেখে নিন, পিএম ডিফেন্স অ্যাডভাইজার AKM শামসুল ইসলাম মিটস ইন্ডিয়ান NSA অজিত দোভাল, এবং তাদের হ্যান্ডশেক করা ছবিও তারা দেখাচ্ছে। বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 5ম বৈঠকের আগে বুধবার গতকালকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে বলা হচ্ছে যে অজিত দোভাল শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খুবই ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, যে অজিত দোভালই শামসুল ইসলামের সঙ্গে দেখা করেছেন, নাকি উল্টাটা হয়েছে, শামসুল ইসলামই অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন। ব্যাপারটা আমরা জানি না, গণমাধ্যম যেভাবে বলছে সেভাবেই আমরা বিশ্বাস করতে চাইছি। নয়াদিল্লিতে ভারতের এই বৈঠক শুরু হবে, অর্থাৎ আজকে বিমস্টেকের
আনুষ্ঠানিক যে মানে সম্মেলনের আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে তার আগে অজিত দোভালের সঙ্গে ব্যক্তিগত মিটিং হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা কিংবা নিরাপত্তা উপদেষ্টার। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি সদস্য রাষ্ট্রের একটি আঞ্চলিক জোট, যেটা আমরা সবাই জানি। এবং এই বিমস্টেক এই অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার। বিমস্টেকের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের সাংবাদিক সুবীর ভৌমিক কয়েকদিন আগেই একটি অনলাইন পোর্টালে অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা যখন ডিসেম্বরে ফিরবেন এই ঘোষণাটা দিয়েছেন, তখন তিনি খুব ভালো করেই জানেন যে কদিন পরে বিমস্টেকের সম্মেলন এবং সেখানে ভারত তার বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষমতাধর বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে এই ব্যাপারে আলাপ আলোচনাও করতে পারে। মার্কো রুবিও যিনি ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, তার সঙ্গেও এরই মাঝে অজিত দোভাল এবং জয়শঙ্কর সহ অনেকের শেখ হাসিনা ইস্যুতে কথা হয়েছে, এরকম কথাও ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করেন। যাই হোক, ভারতের সাংবাদিক শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যুতে একটু অতিরঞ্জিত কথা তো সবসময়ই বলেন, তবে সুবীর ভৌমিকের বক্তব্যে খুব একটা অতিরঞ্জন মনে হয়নি। অন্যান্য গণমাধ্যম যেমন শেখ হাসিনা সরকারের পতনের পরে অতিরঞ্জিত নানা খবর, রিপাবলিক বাংলার মতো অতিরঞ্জিত অনেক খবর আমরা দেখেছি, এই ক্ষেত্রে তেমনটা মনে হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেখ হাসিনার ফেরার ঘোষণার পরে বাংলাদেশ সরকার যখন বলছে যে ওয়েলকাম, তাকে ইনসাফ করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, বিদেশি আইনজীবী নিয়োগের ব্যবস্থা তিনি যদি করতে চান সেটাও সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি দেশে এসে আত্মসমর্পণের সুযোগ পাবেন না, তাকে দেশে আসার সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে, এই বক্তব্য। তার মানে হচ্ছে যে সরকারি দল, সরকার, বিরোধী দল সব পক্ষেই শেখ হাসিনার এই ফেরার ঘোষণাটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কিংবা প্রতিরক্ষা উপদেষ্টা তিনি যখন অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং আরও বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে, তখন নিশ্চিত করে সেখানে অন্যতম প্রধান ইস্যু, নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক যেহেতু, অন্যতম প্রধান ইস্যু হবে শেখ হাসিনা। শেখ হাসিনার ইস্যু যদি হয় তাহলে বাংলাদেশ যে আবেদন ভারতের কাছে বারবার করছে শেখ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সেই ব্যাপারে আলোচনা হলো, নাকি বাংলাদেশের তরফ থেকে জানতে চাওয়া হলো শেখ হাসিনা ডিসেম্বরে যে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা কতটা অথেন্টিক, কিংবা এই ফেরার ব্যাপারে ভারতের সায় আছে কিনা, ভারত তাকে সহযোগিতা করতে চায় কিনা, ভারত কিভাবে তাকে পাঠাতে চায়। গতকালকেই একটি অনলাইন প্ল্যাটফর্মে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি বলেছেন যে হয়তো প্রয়োজন হলে ভারতই শেখ হাসিনাকে বিশেষ বিমান, চার্টার বিমান সরবরাহ করবে, যে বিমানে শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন। অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই অনেক আলোচনার মধ্যে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের এই বৈঠকটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যে বৈঠকের কোনো তথ্য এখন পর্যন্ত বাইরে আসেনি, গণমাধ্যমও কোনো তথ্য দিচ্ছে না, বিভিন্ন অসমর্থিত সূত্র অনেক তথ্য দিচ্ছে, যে তথ্যগুলো নিয়ে একদমই আমরা আলোচনা করতে চাই না, কারণ সেই তথ্যগুলোর কোনো অথেন্টিক সোর্স আমাদের জানা নেই। দর্শক, আপনার কি ভাবনা, কি হচ্ছে ভারতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।